বন্ধুরা, খিদেতে মরে গেলেও পবিত্র দোল পূর্ণিমার দিন এই খাবারটি খাবেন না। আর আপনি যদি জেনে বুঝে বা না জেনে বুঝে এই খাবারটি গ্রহণ করে থাকেন, তাহলে জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। হ্যাঁ বন্ধু, চতুর্দিক থেকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বিপদ আপদ, রোগ ব্যাধি, এমনকি দারিদ্রতা আপনাদেরকে আষ্টে পিষ্টে ঘিরে ধরবে। এক কথায় বলতে গেলে আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন। বন্ধুরা, সনাতন ধর্ম অনুযায়ী খাবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আর আমাদের জীবনে সুস্থ থাকতে, আয় উন্নতি করতে, সুখে শান্তিতে থাকতে এই খাবারের অনেক ভূমিকা রয়েছে। কারণ এই খাবার নির্ধারণ করে আমাদের জীবন কতটা ভালো কাটবে, আমরা কতটা সুস্থ থাকব। ঠিক তেমনই এর পাশাপাশি নির্ভর করে আমরা দৈনন্দিন চলাফেরার মধ্যে না জেনে এমন কিছু ভুল করে ফেলি, যা অনেকাংশেই আমাদের জীবনকে একেবারে অতিষ্ঠময় করে দেয়। অনেক হাজারো চেষ্টার পরেও এর আসল কারণ আমরা বুঝে উঠতে পারি না, বিশেষ করে এই খাবার গ্রহণের ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, আপনার একেবারে ঠিকই। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে বিশেষ বিশেষ দিনে এমন কিছু কিছু বিশেষ খাবার রয়েছে যেগুলি আমাদের খাওয়া একেবারে অনুচিত। আর আমরা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে সেই সমস্ত খাবার গ্রহণ করে থাকি, তাহলে আমাদেরই জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা ও অর্থ সংকট। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনুন। এক কথায় বললেন, রোগে ভুগবেন, জ্বলে মরবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা। তাই এই পবিত্র দোল পূর্ণিমার দিন এমন কিছু কাজ করবেন না যাতে মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হয়ে আপনার গৃহ ত্যাগ করেন। আর শাস্ত্র মতে এমনটাই উল্লেখ করা আছে যে বিশেষ করে খেতে বসার সময় খেয়াল রাখতে হবে যে আপনি কোন দিকে মুখ করে খেতে বসছেন। কারণ শাস্ত্র মতে এটাও মনে করা হয় এক দিকে মুখ করে খেতে বসলে তার ফল এক রকমের হয়। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাই আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে যে এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা কোন খাবারটি খাবেন না এবং আপনারা যখন খেতে বসবেন কোন দিকে মুখ করে খেতে বসবেন, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, আপনারা যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা আপনাদের ওপরে থাকুক, তাহলে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন এর ফলে মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রী হরির আশীর্বাদ ও কৃপা আপনাদের সঙ্গের সাথে থাকবে। বন্ধুরা, পূর্ণিমা ব্রত সাধারণত 12 ঘন্টার হয়, সূর্যোদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয়, অর্থাৎ সূর্য উদয় হবার 1.5 ঘন্টা আগে। তারপর রাত্রিবেলায় চাঁদের আলো দেখে পুজো সম্পূর্ণ করে প্রদোষকালে তারপরেই কিন্তু যারা ব্রত পালন করে তারা কিছু আহার গ্রহণ করে। প্রথমে ফল আহার গ্রহণ করে, তারপরে অন্য কিছু। কিন্তু যাদের বাড়িতে অন্ন ভোগ দেওয়ার প্রচলন রয়েছে, আপনারা সেটিও গ্রহণ করতে পারেন। বন্ধুরা, পূর্ণিমা ব্রত নির্জলা উপোস করার নিয়ম, কিন্তু সকলের পক্ষে জল না খেয়ে নির্জলা উপোস পালন করা সম্ভব হয় না। অনেকের অনেক রকম সমস্যা থাকে, তাই পূর্ণিমা ব্রততে নির্জলা উপবাস করতে না পারলে আপনি সামান্য পরিমাণে ফলের রস, জল, দুধ এবং ফল আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। এই পবিত্রতম দিনে সামুদ্রিক লবণ খাওয়া পরিহার করতে বলা হয়। এই সামুদ্রিক লবণের পরিবর্তে আপনি সৈন্ধব লবণ গ্রহণ করতে পারেন। কিন্তু আমরা প্রতিদিন
খাবারে যে লবণ ব্যবহার করি সেই লবণের পরিবর্তে সৈন্ধব লবণ। বন্ধুরা, পূর্ণিমার উপোস করলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে, দারিদ্রতা দূর হয়। মা লক্ষ্মী এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়। বন্ধুরা, আপনাদের জন্ম ছকে যদি চন্দ্র এবং নবগ্রহের অশুভ প্রভাব থাকে তাহলে পূর্ণিমা ব্রত করলে সেটিও কেটে যায়। পূর্ণিমা ব্রত ঘরে সমৃদ্ধি, সুখ, শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের ইঙ্গিত দেয়। আর এই পবিত্র দোল পূর্ণিমার ব্রত হিন্দু ধর্মে বিশেষভাবে মাহাত্ম্য পেয়েছে। আপনারা যদি প্রদোষকালে পুজো করেন, প্রদোষকালে পুজো করার সময়ে কিন্তু আমরা প্রত্যেকটি পঞ্জিকাতেই পেয়ে যাই। এই প্রদোষকাল হল সব থেকে পূর্ণ সময় পুজো আরাধনা করার জন্য। এই সময়ে আপনারা অতি অবশ্যই পুজো আরাধনা করুন এবং একটি গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, আপনি যে দেবদেবীরই পুজো করুন না কেন। আর এই দোল পূর্ণিমা তিথি চলাকালীন, অর্থাৎ যতক্ষণ পূর্ণিমা তিথি থাকবে ততক্ষণ পর্যন্ত এই প্রদীপ যেন জ্বলে, সেই দিকটি অতি অবশ্যই খেয়াল রাখবেন। এতে আপনার সংসারে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে উঠবে এবং নেগেটিভ এনার্জি দূর হবে। বন্ধুরা, আপনারা এই পবিত্র দোল পূর্ণিমা তিথি চলাকালীন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়া খাবার গ্রহণ করবে। যারা ব্রত উপোস করছেন তারা কিছু খাবার গ্রহণ করতে পারেন না, কিন্তু যারা বাড়ির অন্যান্য লোকেরা থাকে, যারা পূর্ণিমা ব্রত পালন করেন না, তারা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আহার গ্রহণ করুন। এই পবিত্রতম দিনে আপনারা পুজোর শেষে উপোস ভাঙবেন। ফল আহার করার পরেই আপনারা অন্ন গ্রহণ করবেন। বন্ধুরা, শাস্ত্র মতে পূর্ণিমা তিথিতেই সারাদিন একবার আহার গ্রহণ করতে বলা হয় এবং এই পবিত্র দোল পূর্ণিমার দিন বেগুন, মূলো, সজনে ডাঁটা একদম ভুলেও ব্যবহার করবেন না। এছাড়া অন্যান্য সবজির ব্যবহার আপনারা করতেই পারেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে বছরে মোট 12টি পূর্ণিমা ও 12টি অমাবস্যা তিথি থাকে, কিন্তু প্রত্যেকটি পূর্ণিমা তিথি নিজস্ব গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। যেমন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, যেটি দোল পূর্ণিমা নামে সব থেকে বেশি বিখ্যাত। এটি আবার বসন্ত উৎসব নামেও পরিচিত। প্রাচীনকালে এই সময় থেকে নতুন বছরের সূচনা হতো। এই সময়ে শীতের শেষে প্রকৃতি নতুন সাজে, নতুন রঙে সেজে ওঠে, আর তার সাথে মানুষও প্রকৃতির আনন্দে নিজেরাও আনন্দিত হন। বন্ধুরা, পূর্ণিমা ব্রত বহু ব্যক্তিরা রাখেন। যে কোনো পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের ব্রত, লক্ষ্মীনারায়ণের ব্রত, মা লক্ষ্মীর পুজো, রাধা গোবিন্দের পুজো ও গোপালের পুজো করার বিধিবিধান রয়েছে। এই পূর্ণিমা ব্রত পালন করলে কিছু নিয়ম পালন করতে হয়, বিশেষ করে আমাদের খাবারের কিছু নিয়ম। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে পূর্ণিমা তিথিতে উপোস করলে আমরা কি খেতে পারবো এবং কি খাওয়া নিষেধ। বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা অন্যের বাড়িতে অন্ন গ্রহণ করবেন না। এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনার বাড়িতে যেমন আছে, যা আছে, আপনি তাই অন্ন হিসাবে গ্রহণ করুন। এই পবিত্র দোল পূর্ণিমার দিন কোনোভাবেই কোনো পরিস্থিতিতে অন্যের বাড়িতে খাবেন না। এর ফলে আপনাকে সারা জীবন অন্যের ওপর নির্ভর করে থাকতে হবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনি আপনার বাড়িতে আহার গ্রহণ করবেন। আর খাদ্য গ্রহণ করার সময় অবশ্যই একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আর তা হলো কোন দিকে আপনি মুখ করে খেতে বসবেন। কারণ আপনি যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে। এছাড়াও পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে তাহলে আপনি খুব দ্রুত অত্যন্ত ধনী হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কারণ শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে সেই ব্যক্তির প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হতে থাকে। এছাড়াও যিনি নিজের আদর্শে
অটল থাকতে পছন্দ করেন এবং সৎ একনিষ্ঠ হয়ে জীবন কাটাতে চান, তাহলে তাদের ক্ষেত্রে উত্তর দিকে মুখ করে খেতে বসা উচিত। কিন্তু সন্তানের মা বাবাকে উত্তর দিকে মুখ করে খেতে বসতে নেই, এতে সন্তানের অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার সন্তানের অমঙ্গল না চান, তাহলে ভুলেও উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দক্ষিণ দিক। যিনি অত্যন্ত জোশের অভিলাষী হন, তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মনে রাখবেন যে আপনার মা বাবা বেঁচে থাকাকালীন আপনি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না। কারণ সন্তান যদি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসে, সেক্ষেত্রে মা বাবার ওপর প্রচণ্ড খারাপ প্রভাব পড়ে। এর ফলে মা বাবার অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার মা বাবাকে ভালোবেসে থাকেন, তাহলে ভুল করেও মা বাবা বেঁচে থাকাকালীন দক্ষিণ দিকে মুখ করে অন্ন গ্রহণ করতে বসবেন না। এই ছাড়াও আপনারা যখন অন্ন গ্রহণ করবেন, অন্ন গ্রহণের আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া মন্ত্রটি আপনারা জপ করুন। এই মন্ত্রটি 3 বার জপ করার পর তারপর আপনারা আহার গ্রহণ করুন। এক্ষেত্রে মা লক্ষ্মী যেমন সন্তুষ্ট হবেন, ঠিক তেমনই মাতা অন্নপূর্ণাও আপনার ওপর খুবই সন্তুষ্ট হবেন। এর ফলে আপনার কখনোই অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হবে না। বন্ধুরা, শাস্ত্রে এমনটাই উল্লেখ করা আছে যে যে সকল মানুষের ওপর মা লক্ষ্মী ও স্বয়ং মাতা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ থাকে, সেই সকল ব্যক্তির কখনো অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব অনটন আসে না। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনি যেমন আপনার বাড়ি ছাড়া অন্য কারোর বাড়িতে অন্ন গ্রহণ করবেন না, ঠিক তেমনই এই পবিত্রতম দিনে আপনি আপনার বাড়িতে খাদ্য গ্রহণ করার আগে তবে বন্ধুরা একটি বিষয় মেনে চলার চেষ্টা করবেন। এই পবিত্র দোল পূর্ণিমার দিন ভুলেও মদ্যপান করবেন না, কোনো নেশা ভাঙ করবেন না। শুধু তাই নয় বন্ধুরা, এই পবিত্রতম পূর্ণিমার দিন বাড়ির মধ্যে আমিষ রান্না ভুলেও করবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এই পবিত্রতম দোল পূর্ণিমার দিন মুসুরির ডাল ভুল করেও খাবেন না। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা এই পবিত্রতম দিনে বেগুনকে পুড়িয়ে খাবেন না বা পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না। আপনারা যদি কোনো পোড়া জাতীয় খাবার এই পবিত্রতম দিনে খেয়ে থাকেন, আপনাদের যে কপাল পুড়বে সেটা নিশ্চিত। তাই এই পবিত্রতম দিনে এই সব বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন। সব থেকে বড় কথা, এই পবিত্র দোল পূর্ণিমার দিনে ভুলেও সজনে ডাঁটা খাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই পবিত্রতম দিনে আপনারা যদি সজনে ডাঁটা গ্রহণ করে থাকেন, তাহলে আপনাদের জীবনে চতুর্দিক থেকে বিপদ আপদ, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি ঘিরে ধরবে। আপনারা রোগে ভুগবেন, চলে মরবেন। তাই বন্ধুরা, এই বিষয়গুলি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। এতে আপনার কল্যাণ, আপনার পরিবারের কল্যাণ। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।